এবং আমরা গর্ব করতাম যে কলেজে চাকরি পেতে গেলে, পিএসসি চাকরি পেতে গিয়ে দম লাগে। আমার মনে আছে সেই সময় আমার ইউনিভার্সিটি থেকে আমরা মাত্র 2 জন কোয়ালিফাই করতে পেরেছিলাম ইন্টারভিউতে, আমি এবং আমার এক সিনিয়র দিদি, উনি রিজার্ভ ক্যাটাগরিতে, আমি জেনারেল ক্যাটাগরিতে। এই ধরনের বাংলা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা গর্ব করতাম। আজকে সেই বাংলা শিক্ষা ব্যবস্থাকে এই মুখ্যমন্ত্রী এবং তার দল পণ্যে পরিণত করেছে, পুরোটাই মল। তাতে বিশ্ববিদ্যালয়ের চাকরিও বিক্রি হয়, কলেজের চাকরি বিক্রি হয়, স্কুলের চাকরি তো কি বলবো, ব্ল্যাক মার্কেটের টিকিটের মতো বিক্রি হচ্ছে। যেমন সিনেমা হলের সামনে আগে আমরা দেখতাম 10 কা 5 এরকম করে ঘুরে বেড়াতো যারা দালাল, তারা মুখ্যমন্ত্রীর দলের লোকজন গলিতে গলিতে এই কয়েক বছর আগে ঘুরে বেড়াতো এইভাবে। প্রত্যেক জায়গায় গিয়ে জিজ্ঞেস করুন, বলে দেবে অমুককে টাকা দিলে চাকরি পাওয়া যায়, বাচ্চা বাচ্চা ছেলেরা বলে দেবে। আজকে এই বাংলার শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। এমনকি গ্রুপ ডির ক্ষেত্রে 48% নিয়োগে দুর্নীতি হয়েছে। আর ক্যাবিনেট লেভেল পর্যন্ত যখন এটা চেষ্টা করা হয়েছে সুপার নিউমারি পদ তৈরি করে, অতিরিক্ত পদ তৈরি করে এদেরকে বাঁচানোর জন্য, শুধু একা পার্থ চট্টোপাধ্যায় যদি যুক্ত হতেন তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচানোর জন্য তো এত বড় এক্সারসাইজ হতো না। পার্থ চট্টোপাধ্যায়কে তো বলির বাঠা করে দেয়া হয়েছে, পার্থদা আপনি যান ভাগাড়ে, আমরা আমোদ প্রমোদ করবো আহারে। পার্থ চট্টোপাধ্যায় একা তো করেননি, আমরা জানি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে লিস্ট আসতো, সেই লিস্ট কোন কম্পিউটারে নবান্নে হতো তৈরি সেটাও আমরা জানি। হ্যাঁ, সিবিআই হাতে হয়তো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, সব কিছুটা লোপাট করেছে। আর পার্থবাবু দলের অনুগত সৈনিক হয়ে এখনো মুখ খোলেননি, ভয়ে অথবা আনুগত্যে, সেটা আমরা জানি না। যে ওনার যারা বাইরে আছে তাদের জীবন থাকবে কি থাকবে না, জীবন নিয়ে সংশয় হতে পারে, ওনারও তো মেয়ে জামাই আরো অনেকে আছে। তো আমরা এই অবস্থায় যখন দিনের পর দিন এসএসসি হচ্ছে না, স্কুলগুলো ফাঁকা, খবর দেখলাম মাস্টারমশাই পরীক্ষা নিচ্ছিলেন, পরীক্ষা ছেড়ে স্কুল থেকে বেরিয়ে গেছেন কাঁদতে কাঁদতে, কারণ চাকরি চলে গেছে তার। কেন? মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য ভাগ করে দেন, ভাগ করে দিতে বলেননি। মাত্র কয়েক হাজার অযোগ্যকে এবং কয়েকশো তৃণমূল নেতাকে বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 20,000 পরিবার বা 26,000 পরিবারকে জলাঞ্জলি দিয়ে দিলেন। কারণ তার নিজের পরিবার ছাড়া অন্য কোন পরিবারের সুখ শান্তি তার পছন্দ নয়। তাই আমার মনে হয় প্রাথমিকের পর এরপরে কলেজ সার্ভিস কমিশনও আসছে, বিশ্ববিদ্যালয় নিয়ে এখনো তদন্ত শুরু হয়নি। আমার তো মনে হয় WBCS নিয়ে তদন্ত করা উচিত। WBCS এও একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে।